বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি পুনর্মূল্যায়ন করতে উচ্চ পর্যায়ের অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি পর্যালোচনায় 1 মাসের মধ্যে কমিটি গঠন ও 2 মাসের মধ্যে এই সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। এই চিমিত রিপোর্টে দেখুন বিস্তারিত। ভারতীয় শীর্ষধনী গৌতম আদানির গ্রুপের সঙ্গে বিদ্যুৎ কেনা সংক্রান্ত চুক্তি পর্যালোচনা যাচাই বাছাই করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে পুনর্বিবেচনার সুযোগ না থাকলে দেশের স্বার্থবিরোধী এই চুক্তি কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এইটা এতই একপেশে ছিল, এখানে বাংলাদেশের স্বার্থ কোনোভাবেই রক্ষা করা হয় নাই, শুধুমাত্র আদানি গ্রুপের স্বার্থ রক্ষা করা হয়েছে বলে এইখানে প্রতীয়মান হয়েছে। এইখানে প্রতারণামূলকভাবে আমাদের জাতির উপর এই চুক্তিটাকে চাপিয়ে দেওয়া হয়েছে, যেটার খেসারত আমাদের 18 কোটি মানুষকেই দিতে হবে। এদিকে ওয়ার্কশপে কাজ করতে গিয়ে 3.5 বছর আগে হাত হারানো ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার 13 বছর বয়সী শিশু নাইম হাসান নাহিদকে 30 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে দিতে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। নাইমকে হাইকোর্টের দেওয়া আদেশে যে 30 লাখ টাকার দেওয়ার কথা বলা হয়েছে, তার নামে এফডিআর এর কথা বলা হয়েছে এবং মাসে 7,000 টাকা করে বলার যে আদেশ ছিল সেটি বহাল রয়েছে। আমার টাকা দিয়ে আমার মতন যত ভুক্তভোগী আছে ওদের টাকা তাদেরকে আমি তাদের মাঝে বিলিয়ে দেবো। অপরদিকে রাজধানীর বাড্ডার সাতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খাতনার জন্য অজ্ঞান করা শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনা তদন্তে গঠিত কমিটি 8 মাসেও প্রতিবেদন দাখিল না করায় উমা প্রকাশ করেছেন হাইকোর্ট। লর্ডশিপ বলেছেন যে এই মামলাটি সুচারুরূপে পরিচালনার জন্য আমাদের প্রয়োজন এই তদন্ত কমিটির সেই রিপোর্টটি। তো আগামী 12/1/2025 অর্থাৎ 12ই জানুয়ারি 2025 তারিখে এই রিপোর্টটি সাবমিটের জন্য মহামান্য হাইকোর্ট ডিভিশন সেই তদন্ত কমিটিকে গাইডলাইন দিয়েছেন, ডাইরেকশন দিয়েছেন। HAB2 এশিয়ান টেলিভিশন, ঢাকা।